জীবনে অনেক সময় মনে হয় লড়াইটা একদম একা লড়তে হচ্ছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই একাকিত্ব থেকেই জন্ম নিতে পারে একটা অদ্ভুত শক্তি? চলুন আজ আমরা সহনশীলতার সেই আর্কিটেকচারটাকে একটু বোঝার চেষ্টা করি, কিভাবে কঠিন সময়কে নিজের শক্তির উৎস বানানো যায়। এই কথাগুলোর মধ্যে কিন্তু একটা গভীর সত্যি লুকিয়ে আছে, তাই না? যখন জীবনের আকাশে মেঘ জমে, তখন সেই লড়াইটা একান্তই ব্যক্তিগত হয়ে দাঁড়ায়। এই ব্যাপারটা মেনে নেওয়া হয়তো কঠিন, কিন্তু এটাই আমাদের জার্নির প্রথম ধাপ, রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করা। বেশ, লড়াইটা যদি একারই হয় তাহলে একটা প্রশ্ন তো আসেই। এই লড়াইয়ের জন্য যে শক্তিটা দরকার সেটা আসবে কোত্থেকে? আমরা কি সেই শক্তিটা বাইরে খুঁজব, নাকি সেটা আসলে আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। তো আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে চলে এসেছি। এখানে আমরা এখনই কোনো সমাধানের দিকে যাচ্ছি না, বরং জীবনের এই কঠিন সত্যিটাকে একটু খোনা চোখে দেখার চেষ্টা করব। কারণ যে কোনো সমস্যা সমাধান করার আগে সমস্যাটাকে তো স্বীকার করতে হবে, তাই না? আর এখানেই কিন্তু একটা মজার ব্যাপার আছে। যদিও মনে হয় লড়াইটা শুধু আমার একার, এই যে একাকিত্বের অনুভূতি, এটা কিন্তু প্রায় সবার। যখনই মনে হয় যে এই রাস্তায় আমি একা হাঁটছি, ঠিক তখনই কিন্তু আমার মতোই আরও লক্ষ লক্ষ মানুষ তাদের নিজেদের রাস্তায় একা হাঁটছে। মানে আমরা আসলে একাকিত্বে একা নই। আচ্ছা, বাস্তবতাকে তো স্বীকার করা হলো, কিন্তু শুধু মেনে নিলেই তো চলবে না। এখন আমরা দেখব কিভাবে এই কষ্ট বা চ্যালেঞ্জগুলোকে আর দুর্বলতা না ভেবে বরং সেগুলোকে আমাদের সবচেয়ে বড় শক্তির উৎসে পরিণত করা যায়। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, এখানে সমস্যাকে এড়িয়ে যাওয়া হচ্ছে না, বরং ফেস করা হচ্ছে। দুর্বলতার চিহ্ন হিসাবে নয়, বরং ধৈর্য আর শক্তি অর্জনের একটা সুযোগ হিসাবে। এটা শুধু দৃষ্টিভঙ্গি বদলানো নয়, এটা আসলে কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনার একটা দারুণ উপায়। একদিকে আছে আমাদের সেই চিরাচরিত ধারণাটা, সমস্যা মানেই দুর্বলতা, ঝড়ে নুয়ে পড়া একটা গাছের মতো। কিন্তু অন্যদিকে আছে একদম নতুন একটা অ্যাঙ্গেল। সেই একই সমস্যা হয়ে উঠতে পারে ধৈর্য আর শক্তি অর্জনের একটা দারুণ সুযোগ। এই যে মাইন্ডসেট শিফট, এটাই কিন্তু আসল গেম চেঞ্জার। আর হ্যাঁ, ধৈর্য মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়, এটা একটা অ্যাক্টিভ পাওয়ার। ভাবুন তো একজন ভাস্করের কথা। তিনি যেমন একটা সাধারণ পাথরকে আঘাত করে করে একটা অসাধারণ মূর্তি তৈরি করেন, ঠিক তেমনি কঠিন পরিস্থিতি আমাদের ভেতরের শক্তিটাকে আরও নিখুঁত করে তোলে। এটা দুর্বলতা না, এটা অর্জন করে নেওয়া একটা ক্ষমতা। আচ্ছা, আমরা লড়াইটা মেনে নিলাম, কষ্ট থেকে শক্তি পাওয়ার উপায়ও দেখলাম, কিন্তু এই সব কিছুর শেষ কোথায়? এই পুরো জার্নির আল্টিমেট গোলটা কি? চলুন এবার সহনশীলতার সেই ফাইনাল ডেস্টিনেশনটা দেখা যাক। আর দিনের শেষে সত্যি বলতে এটাই আসল কথা। সব তর্ক, সব লড়াইয়ের উপরে হলো নিজের মানসিক শান্তি। আর এই শান্তিটাকে রক্ষা করা একটা সচেতন সিদ্ধান্ত। আর কখনো কখনো এর জন্য সবচেয়ে পাওয়ারফুল স্টেপ হলো কোনো স্টেপ না নেওয়া, জাস্ট চুপ থাকা। তাহলে বটম লাইনটা কি? নিজের শান্তি, ইনার পিস। এটাকে কোনো অপশন হিসেবে ভাবলে চলবে না, এটাকে জীবনের প্রায়োরিটি বানাতে হবে। কারণ যখন ভেতরটা শান্ত থাকে, তখন বাইরের যে কোনো ঝড়ঝাপটা সামলানো অনেক সহজ হয়ে যায়। তাহলে এই শান্তের পথে হাঁটার উপায় কি? এটা আসলে দুটো স্টেপের একটা জার্নি। ফার্স্ট স্টেপ হলো অনুধাবন। মানে এটা রিয়েলাইজ করা যে আমার মানসিক শান্তিটাই সবচেয়ে বেশি দামি। আর যখনই এই রিয়েলাইজেশনটা আসবে, তখন সেকেন্ড স্টেপটা আপনা আপনি চলে আসবে, পদক্ষেপ। মানে নিজের শান্তি রক্ষা করার জন্য জেনে বুঝে চুপ থাকা বা দূরত্ব তৈরি করা। তো পুরো আলোচনাটা যদি আমরা একবার গুছিয়ে নিই, তাহলে সহনশীলতার তিনটা মূল স্তম্ভ আমরা দেখতে পাই। এক, একা লড়াই করার বাস্তবতাকে সাহসের সাথে মেনে নেওয়া। দুই, সমস্যাকে দুর্বলতা না ভেবে সেটাকে ধৈর্যের উৎস হিসেবে দেখা। আর তিন, এবং সবচেয়ে জরুরি, নিজের মানসিক শান্তিকে সবকিছুর উপরে জায়গা দেওয়া। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সহনশীলতার এই যে পুরো আর্কিটেকচারটা, বাস্তবতাকে স্বীকার করা, কষ্ট থেকে শক্তি অর্জন করা আর শান্তিকে বেছে নেওয়া, এই শক্তিশালী কাঠামোটি একজন নিজের জীবনে কিভাবে গড়ে তুলতে পারে?